2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সামঞ্জস্যপূর্ণ নয়। রাজস্ব আহরণে বেশ কিছু উদ্যোগ ঘোষণা করা হয়েছে, যা টেকসই উন্নয়নের কাঠামোর ধারণার সঙ্গে সাংঘর্ষিক। মঙ্গলবার রাজধানীতে সিপিডি আয়োজিত বাজেট পর্যালোচনায় এমন কথা উঠে আসে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখারও সমালোচনা করে সংস্থাটি। পরামর্শ দেওয়া হয় বাজেটে বৈষম্যমূলক নেতিবাচক পদক্ষেপ পুনর্বিবেচনার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগে আস্থা ফেরানো, কর্মসংস্থান আর উৎপাদন বাড়ানোর উপর। বাজেটে রাজস্ব বাড়ানোর উপরও জোর দেওয়া হয়েছে। রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। আদায় বাড়াতে পরিবর্তন আনা হয়েছে কর কাঠামোতে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগে। বাড়বে বেশ কিছু নিত্যপণ্যের দর। সার্বিকভাবে যা বাজেটের মূল স্লোগানের সাথে সাংঘর্ষিক বলে মনে করছে সিপিডি। বলা হচ্ছে প্রবৃদ্ধির বাইরে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর বাইরে যে মানুষের উন্নয়নের উপরে নজর দেওয়া হবে। কিন্তু এই প্রত্যয়গুলা বাজেটারি পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেইটার মাধ্যমে এটা প্রতিফলন ঘটানো হয়নি। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। সংস্থাটির বিশ্লেষণ বলছে, প্রস্তাবিত বাজেটে কর কাঠামো বিন্যাস করতে গিয়ে 6টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এতে নিম্নবিত্তের কর হার বাড়বে, কমবে উচ্চবিত্তের। তাদের মতে 2026-27 সাল থেকে করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আসছে বছর থেকে বাস্তবায়ন করা গেলে উপকৃত হতো সাধারণ মানুষ। আলোচনা করা হয় বাজেটে জমি কিংবা ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার। অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না, এবং এটা যারা সৎ করদাতা, সৎ আয়ভাবে আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি। সিপিডি বলছে, প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক সংকট আমলে নেওয়া হয়নি। গুরুত্ব দেওয়া হয়নি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সংকট মোকাবেলায়। বাজেটের মূল দর্শন যেটা ছিল, ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স পলিসিগুলোর মাধ্যমে এই প্রথম পর্যায়ে যে বৈষম্যটা থাকে সেটাকে কমিয়ে নিয়ে আসা, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি তাহলে সেখানে খুব বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি না। বৈষম্যবিহীন স্পিরিটের সাথে বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়, এবং আমরা আশা করি যে মাননীয় অর্থ উপদেষ্টা বাজেটের প্রস্তাবনাগুলি আবার বিবেচনা করে সেটা মানুষকেন্দ্রিক, জনমুখী করবেন, এবং বিশেষ করে যে বৈষম্যমূলক পদক্ষেপ, কালো টাকা সাদা করার মতো এরকম আরও যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন। প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য আর কৃষিতে উন্নয়ন ব্যয় কমানোর বিষয়টি নিয়েও উদ্বেগ জানিয়েছে সিপিডি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।